আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা নাজিরা তিলাওয়াত শিখব সূরা আল বাকারা এর ৭৯ নম্বর আয়াত থেকে। ফাওয়াইলুল ওয়াই হরফে লিন দ্রুত পড়তে হবে। লুল লিল্লাযিনা যিতে এক আলিফ মাদ। ইয়াকতুবুনা বু এক আলিফ মাদ। ইয়াকতুবুনাল কিতাবা কিতা তাতে খাড়া জবর এক আলিফ মাদ। বিআইদিহিম আই দ্রুত পড়তে হবে, দি এক আলিফ মাদ হবে, হিম। এখানে আমরা অফ করব। সুম্মা ওয়াজিব গুন্না, ইয়াকু এক আলিফ মাদ, লু এক আলিফ মাদ, ইয়াকুলুনা। হাযা হাতে এক আলিফ মাদ, যাতে এক আলিফ মাদ। মিন ইনদি ইকফা গুন্না, ইনদিল্লাহি লাম বারিক পোর হবে, বারিক হবে। মিন ইনদিল্লাহি আল্লাহ শব্দে লামের আগে জের আছে, বারিক করে পড়তে হবে, লা পড়তে হবে। লিয়াশতারু লিয়াশতারু রুতে এক আলিফ মাদ। এরপরে বিহি হিতে এক আলিফ মাদ। লিয়াশতারু বিহি সামানান কলিলা। সামানা ইকফা গুন্না, কলিলা কলি তে এক আলিফ মাদ, লা এক আলিফ মাদ। ফাওয়াইলুল লাহুম ফাওয়াই হরফে লিন দ্রুত পড়তে হবে। লুল লাহুম মিম সাকিন রে ইদগাম। মিম মা এখানে ওয়াজিব গুন্না, মা এক আলিফ মাদ। কাতাবাত আইদিহিম দিতে এক আলিফ মাদ। ওয়াওয়াইলুল লাহুম মিম সাকিনের ইদগাম। মিম আবার ওয়াজিব গুন্না, মা এক আলিফ মাদ। ইয়াকসিবুন বুতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে আমরা অক্ফ করব। তাহলে আমরা পড়ব কিভাবে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله। আমরা যখন লামে ওয়াকফ করলাম তখন এখানে তিন আলিফ মাদ পড়তে হবে। মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত أيديهم وويل لهم مما يكسبون। আমরা এটাকে আরেকবার পড়ি। فويل للذين يكتبون الكتاب بأيديهم
ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون এরপর আমরা ৮০ নম্বর আয়াত এটা প্র্যাকটিস করি وقالوا لو وقا قافে এক আলিফ মাদ লু এক আলিফ মাদ লান ইকফা গুন্না লান তামাসসানান ওয়াজিব গুন্না নারু নাতে এক আলিফ মাদ রু ইল্লা তিন আলিফ মাদ আইয়ামাম আইয়া ইয়াতে কিন্তু তাসদীদ খেয়াল করে উচ্চারণ করতে হবে জিহ্বার মাঝখানে চেপে ধরবেন এক আলিফ মাদ আইয়ামাম ইদগামের গুন্না মা'দু এক আলিফ মাদ দাহ গোলটা আমরা হা পড়ব এখানে অক্ষ করব উল আত্তাখাযতুম ইনদাল্লাহি এই নুন সাকিনা ইকফা গুন্না যেহেতু পরে দাঁড় আছে দাল লাম পড় হবে আহদান ইকফা গুন্না ফালাই ইদগামের বা গুন্না যেটা গুন্না সহ ইদগাম করতে হবে লাই ইউখলিফাল্লাহু লাম পড় হবে আহদাহু হুতে তিন আলিফ মাদ আম তাকু কুতে এক আলিফ মাদ লু এক আলিফ মাদ তাকুলুনা আলাল্লাহি লামে খাড়া জবর আছে আগে জবর আছে এক আলিফ মাদ হবে মা এক আলিফ মাদ লা এক আলিফ মাদ তাআলা মুন মুতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে আমরা অক্ষ করব তাহলে আমরা আবার পড়ছি وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون আমরা এখানে কয়েকটা জায়গায় অক্ষ করেছি যেমন এই
ইউখলিফাল্লাহ, যখন এখানে অক্ফ করছি অক্ফের সময় এক আলিফটা 3 আলিফ বাদ হবে, খেয়াল রাখবেন। তাকুলুন, এখানে অক্ফ করেছি, তো যেখানে অক্ফ করব সেখানে যদি এরকম এক আলিফ থাকে তাহলে সেটা 3 আলিফ মাদ হয়ে যাবে। আমরা আবারও আয়াতটা পড়ছি। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। এরপর আমরা 81 নম্বর আয়াত প্র্যাকটিস করব। বালা, লামে এক আলিফ মাদ, মা ইকফা গুন্না, কাসাবা সাইয়্যাতাও, সাইয়্যি, ইয়া জিবার মাঝখানে শক্ত হবে, সাইয়্যাতাও, ইদগামের গুন্না, ওয়া আহাতত বিহি, হাতে খারাজের, খতিআতুহু, তুই তোয়া, খেয়াল করে উচ্চারণ করবেন, খতুই 4 আলিফ মাদ, আতুহু এক আলিফ মাদ, ফাউলাইকা, লামে 4 আলিফ মাদ, আসহাবুন, আসহা এক আলিফ মাদ, বুন ওয়াজিব গুন্না, নারি, নাতে এক আলিফ আছে, বাট আমরা এখানে যেহেতু অক্ফ করব রতে, এজন্য এখানে আমরা 3 আলিফ মাদ করব, এবং নারীর রতে আমরা সাকিন দিব, এজন্য তখন রটা আবার পোর হয়ে যাবে। আমরা যদি মিলায় পড়ি তাহলে রতে জের আছে বারিক পড়ব, যদি এখানে অক্ফ করি তাহলে রটা পোর পড়ব। হুম ফিহা, ফিতে এক আলিফ মাদ, হা এক আলিফ মাদ, খালিদুন, খাতে এক আলিফ মাদ, খালিদুন, দালে 3 আলিফ টেনে নুনে সাকিন দিয়ে অক্ফ করতে হবে। আমরা এটা প্র্যাকটিস করি। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। আমরা আবার পড়ছি। بلى من كسب سيئة وأحاطت
به خطيئته وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون এরপরে আমরা সর্বশেষ আয়াত আজকের পড়ার 82 নম্বর আয়াত প্র্যাকটিস করি ওয়াল্লাযীনা ذي একালিফ মাদ আমানু আতে একালিফ মাদ মানু নুতে একালিফ মাদ ওয়া আমিলুস সলিহাত দেখেন এখানে আবার টেনে ফেলেন না লাইনের শেষের পরের লাইন না দেখে লাম সাদকে ধরবে মাঝখানে যে ওয়াও আছে দুইটা আলিফ আছে লাম আছে সব বাদ ওয়া আমিলুস স একালিফ মাদ স একালিফ মাদ লিহাতি হাতে একালিফ মাদ উলাইকা লামে চার আলিফ মাদ আসহাতে একালিফ মাদ বুল জান্নাহ জান্নার নুনে ওয়াজিব গুন্না আর শেষে গুলতা আছে হা বানিয়ে অক্ফ করব গুলতা হা হয়ে যাবে অক্ফের সময় হুম ফিহা ফিতে একালিফ মাদ হা একালিফ মাদ খালিদুন খতে একালিফ মাদ খালিদুন দুতে তিন আলিফ টেনে নুনে সাকিন দিয়ে অক্ফ করতে হবে আমরা একটা তাহলে প্র্যাকটিস করি আর খেয়াল রাখবেন এটা ওয়াল্লাযীনা ওয়াও যেন আবার আল্লাযীনা না হয়ে যায় والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون আমরা আবারও পড়ছি والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون আমরা এ পর্যন্ত আগামী ক্লাসে সুন্দর করে প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ